আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিং সালমান ওয়াইল্ড লাইফ পার্কের ভিতরে কিছু দৃশ্য। কিং সালমান ওয়াইল্ড লাইফ পার্কটি মূলত একটা প্রাকৃতিক পরিবেশ ছায়াঘেরা। তো এই জায়গাটিতে পাহাড়ের ভিতর খনন করে কেটে রাস্তা তৈরি করে এবং বিভিন্ন ধরনের পুরানো যে ঐতিহ্যগুলি আছে সেগুলি আর কি তুলে ধরানোর চেষ্টা করা হয়েছে। আর রয়েছে কিছু সিডার গাছ, আরও কিছু এদেশের ডোমেস্টিক যে গাছগুলি সেগুলি। তো গাইজ সঙ্গেই থাকুন পুরো ভিডিওটি দেখতে। গাইজ এখন প্রবেশ করছি কিং সালমান ওয়াইল্ড লাইফ পার্কের ভিতরে। তো আমরা ভিতরে অলরেডি এন্টার করে গেছি, এখন নিচের দিকে নামতেছি। জায়গাটায় এমন ধরনের পাশ থেকে উঁচু, মাঝের দিকটা নিচু। আর আমাদেরকে যেতে হবে, আমাদের যে গন্তব্য সেটি হচ্ছে এই এরিয়াটার একদম সেন্ট্রাল, যেখানে আর কি মাঝ বরাবর সে জায়গাটিতে যেতে হবে। তো আমরা রাস্তাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনেতে আশপাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে চিত্রগুলি, বেশ কিছু গাছ, কিছু রাস্তা। মূলত এই জায়গাটি একটু নিচু, ঢালু হওয়ার কারণে যখন বৃষ্টি হয় এদেশে, যদিও সৌদিতে বৃষ্টি খুব কম হয়, তারপরে যতটুকু বৃষ্টি হলে আশপাশের যে পানিগুলি আছে সেই পানিগুলি এখানে নেমে আসে গড়িয়ে। সেই পানিগুলি এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া আসা। আমরা মূলত লোকেশন অনুযায়ী এসে এই নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সেন্ট্রাল রিয়াদের মধ্যবিত্তকার জায়গা থেকে প্রায় 48 কিলোমিটার দূরত্বে ব্যানবান নামে একটা জায়গা আছে, যে জায়গায় ব্যানবান এয়ারপোর্টের পাশের এরিয়াতে পড়েছে। সামনের দিকে একটু নিচের দিকে নেমে গেলে এখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার ব্যবস্থা। ওই সামনের দিকটাকে দেখুন, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা রয়েছে। আর এই যে পাথরের দ্বারা তৈরি করা হয়েছে এক ধরনের কোটেজ আকার আর কি, যেটা দেখুন সম্পূর্ণ পাথরের তৈরি। পাথরগুলি কেটে কেটে কি সুন্দরভাবে এরা ডিজাইন করেছে। মূলত এইখানে এই জায়গাগুলি এভাবে তৈরি করা হয়েছে এই জন্য, যারা পরিবার সহ ঘুরতে আসে, স্ত্রী সন্তান বা পুরো পরিবার সহ সদস্যদের নিয়ে ঘুরতে আসে, তারা এখানে বসে বসে মুরগি দিয়ে বারবিকিউ তৈরি করে বা খাওয়া দাওয়া করে, যার কারণে জায়গাগুলি এরকম ঘুরে রাখা হয়েছে। আর বাচ্চাদের খেলার জন্য রয়েছে জায়গাটিতে এই জায়গাটাতে বাচ্চারা খেলাধুলা করে। এখন এই উষ্ণতার সিজন হওয়ার কারণে পানির সংকট, যার কারণে পানি নেই, একদম শুকনা। আর জানেনই সবাই মরুদেশের এটা বৈশিষ্ট্যতে পাথর আর বালুর এদেশের একটা ঐতিহ্য। তো এই যে নিচের জায়গাগুলি দেখতে পাচ্ছেন, এই জায়গাতে যখন বৃষ্টির দিনে হয় বা শীতকালীন মৌসুমে এই জায়গাতে পানি থাকে, তখন সামনের গাছগুলিও দেখতে অনেকটা সতেজ সবুজ। এখন রৌদ্রের তাপে বিলিভ করতে পারবেন না, এখন আমি যে দাঁড়িয়ে আছি বাইরে, এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এত রৌদ্র যে খালি চোখে তাকানো যায় না আকাশের দিকে বা আশপাশে, যার কারণে কালো সানগ্লাস ব্যবহার করা প্রয়োজন হয়। আর একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি আমি। গাছ দেখুন, কি গাছ এটা আমি নিজেও জানি না। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ড্রেনের নালার মতো, এখানটাতে পানি থাকে, পানিগুলো গড়িয়ে নামে, তখন দেখতে অনেক সুন্দর লাগে। এখন কিছু বাবলা গাছগুলির পাতা দেখুন কেমন একটা ফ্যাকাশে কালার হয়ে গেছে রৌদ্রের তাপে। শুধু ওরা প্রাণে বেঁচে আসে কারণ এখানে নিচে গাছের গোড়ায় পানি পৌঁছানোর ব্যবস্থা করা রয়েছে, যার কারণে। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই জায়গাটিতে, আসলে মূলত জায়গাগুলোটা পুরাটাই পাহাড় ছিল, কেটে কেটে এভাবে করা হয়েছে। দেশের আরব দেশের যে একটা ঐতিহ্য পুরাতন,
এই যে শত বছর আগে বা 50 বছর আগে মানুষ কীভাবে বসবাস করতো, যখন কিনা কোনো বাড়িঘর ছিল না, যখন কিনা এরকম কোনো বড় বড় বিল্ডিং ছিল না, তখন তো মানুষ এই মরুদেশে বসবাস করতো। তো সেই দৃশ্যগুলি ফুটিয়ে তোলার জন্য ওরা এগুলাকে একটা প্রাকৃতিক সিস্টেম করে রেখেছে আর কি। এদেশেও আছে আমাদের দেশের মতো, যেমনটি কিংডম ফ্যান্টাসি, তারপর সাফারি পার্ক, এরকম ধরনের পার্কও দেশে রয়েছে, কিন্তু সেটি অন্যত্রে। আর এটি হচ্ছে একটু প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরার জন্য বা ফুটিয়ে তোলার জন্য এই ধরনের পার্কের ব্যবস্থা করেছে এই জায়গাটাতে। দেখুন রৌদ্রের তাপে এই গাছগুলির অবস্থা মনে হচ্ছে মানে জীবন শেষ, এরকমটা শুকিয়ে গেছে। প্রচুর তাপ, 50 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আবার এখানে পাথর আর বালু হওয়ার কারণে হিটটা প্রচুর, অনেক হিট থাকে। সামনে রয়েছে পাহাড়, ওই দেখুন পাহাড়ের উপরে রয়েছে বাড়ি, একটা ঘর রয়েছে, ওইখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। যদিও শুক্রবার আমি সকালবেলা এসেছি, তো যার কারণে এখন লোকজন নেই তেমন। সন্ধ্যার পরে বা 5টার পরের থেকে এখানে লোকজনের ভিড় দেখা যায়, লোকজন আসে। গাইস সঙ্গেই থাকুন আরও নতুন ভিডিও দেখতে। চ্যানেলটি এবং পেজটিতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন। চেষ্টা করব আরও অজানা জায়গা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকের এই পর্বে মূলত এই দৃশ্যগুলি ছিল, যেটা আমি আগেই বললাম। অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কারণ এটা একদম প্রাকৃতিক একটা পরিবেশ, খোলামেলা। কারণ আমাদের জন্য মরুদেশে এটি অনেক সুন্দর, ভালো লাগার মতো একটা স্থান। আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই।